নাম জপ করতে করতে যদি আমাদের ঘুম চলে আসে তাহলে কি সেটা চরম অপরাধ নাকি অন্য কোনো আধ্যাত্মিক সংকেত? অনেকেই ভাবেন আমি তো নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েছি, তাহলে কি ভগবান আমার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হবে, বা আমি যে নাম জপ করলাম সেটা কি সম্পূর্ণ মিথ্যা অর্থাৎ সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল? তো এই ভিডিওতে আমরা আজকে শাস্ত্রীয় রেফারেন্স সহ আলোচনা করব, যদি আমরা নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ি তাহলে তার ফল কি লাভ করতে পারবো বা তাতে কোনো আমাদের অপরাধ হবে কিনা। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সকলকে গল্পে গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই বলি, সকলের উদ্দেশ্যেই বলছি, নাম জপ করা মানে শুধুমাত্র মুখে নাম উচ্চারণ করা নয়। নাম জপ করা মানে ঈশ্বরের সাথে নিজের অন্তরের একটি সংযোগ তৈরি করা এবং আপনার হৃদয়কে মন্দিরের মতো পবিত্র করে তোলা। কারণ আমরা সকলেই জানি, যেখানে শুদ্ধ নির্মল স্থান সেখানেই একমাত্র ঈশ্বর অবস্থান করেন। আর আমরা যদি নিজেদের হৃদয়টাকে শুদ্ধ নির্মল করে তুলতে পারি তাহলে অবশ্যই আমাদের হৃদয়েও নির্দ্বিধায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সহ আমাদের ইষ্ট দেবতা অবস্থান করতে পারবে। যখন আপনি ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ঈশ্বরের যে কোনো নাম জপ করবেন, তখন সেই নাম ধীরে ধীরে আপনার হৃদয়, মন, আত্মা এবং চেতনাকে পবিত্র করে তুলবে। শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, চৈতন্য চরিতামৃতে নাম জপের কতটা মাহাত্ম্য এবং নাম জপ করলে আমাদের জীবন পরিবর্তনে সেই নাম কতটা ভূমিকা পালন করে এবং সেই নাম আমাদের জীবনকে কতটা পরিবর্তন করতে পারে সেই বিষয়ে বিশেষ আলোচনা করা হয়েছে। কিন্তু এবার কথা হচ্ছে, নাম জপ তো করতে বসি, নাম জপ করতে করতে ঘুম চলে আসে, ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি, তাহলে এই ঘুমিয়ে পড়ার ফলে কি আমাদের কোনো অপরাধ হচ্ছে নাকি এটা ঈশ্বরের কোনো সংকেত বহন করছে? চলুন একটু বুঝিয়ে বলি। শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের নাম এতটাই শক্তিশালী যে সেই নাম শয়নে, স্বপনে, জাগরণে সমস্ত অবস্থাতেই জপ করা যায় এবং তা কাজও করে। কিন্তু সবার আগে আমাদের এটা বুঝতে হবে, নাম জপ যে আমরা করব সেই নাম জপ আমাদের কি কাজে লাগে। আমরা আমাদের কর্মময়, হতাশাগ্রস্ত, চঞ্চলময় জীবন নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকি এবং এই হতাশাগ্রস্ত জীবন থেকে কি করে একটু রেহাই পাবো, মনটাকে কি করে ধীরে ধীরে শান্ত করব, তার কোনো দিশা খুঁজে পাই না। কিন্তু এই নাম জপ করার এতটাই পাওয়ার যে তোমার মন এবং মস্তিষ্ককে ধীরে ধীরে চঞ্চলময় থেকে শান্ত করে তুলবে। আর যখনই তোমার মন আর মস্তিষ্ক একসাথে একাগ্রতার সহিত শান্ত হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, তখনই ধীরে ধীরে তোমার চোখে ঘুম নেমে আসবে। আমরা হয়তো ভাবছি নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলে সেই নাম বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন আমরা আর নাম জপ করছি না। কিন্তু না, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা। কারণ আমাদের অবচেতন মন আছে, যে মন কখনো ঘুমায় না। সেই মনে কিন্তু আমরা ঘুমিয়ে গেলেও নাম জপ একভাবে চলতে থাকে। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে, সততং কীর্তয়ন্ত মাং, অর্থাৎ সর্বদা আমার নাম কীর্তন করো। তুমি জেগে অথবা ঘুমিয়ে যখনই ভগবানের নাম কীর্তন করো না কেন, তখনই তুমি তার ফল লাভ করতে পারবে এবং বিশেষ কৃপা লাভ করতে পারবে। সর্বদাই যদি আমরা ভগবানের নাম জপ করি একাগ্রতার সহিত, তাহলেই হচ্ছে সেটা প্রকৃত ভক্তি। আর নাম জপ করতে করতে যদি আমরা ঘুমিয়েও পড়ি, সেটাতেও আমরা বিশেষ কৃপা লাভ করতে সমর্থ হব। অনেকেই দেখবেন নাম জপ করতে করতে বিরক্ত বোধ করে উঠে যায়, বেশিক্ষণ নাম জপ করতে পারে না। কিন্তু যখন নাম জপ করতে করতে ধীরে ধীরে ঘুম আসবে, তখন বুঝবেন ঈশ্বর আপনাকে নিজের কাছে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়াটা একটা ধ্যানময় নিদ্রার মতো। প্রথমে জপ করা, তারপর মন এবং হৃদয় স্থির একাগ্র হয়ে ওঠা, তারপর শরীর নিস্তেজ হওয়া এবং শেষে হচ্ছে ঘুম এসে যাওয়া। তবে হ্যাঁ, কিছু বিষয়ে অবশ্যই নজর রাখা উচিত। যদি ইচ্ছাকৃতভাবে অলসতার সহিত ঘুমিয়ে পড়ো নাম জপ করতে করতে, তাহলে কিন্তু অবশ্যই নাম অপরাধ হবে। ভাগবত পুরাণে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানের নাম স্মরণ রাখে সেই ব্যক্তি অবশ্যই মুক্তি লাভ করতে সক্ষম হয়। তাহলে ভাবুন, নাম জপ করতে করতে যদি আপনার ঘুমের মধ্যে মৃত্যুও হয়ে যায়, তবুও আপনি মুক্তি লাভ করতে সক্ষম হবেন। আর এ বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি মৃত্যুকালে যা যা স্মরণ করে সেই ব্যক্তি তাই তাই প্রাপ্ত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত্যুকালে স্বয়ং ভগবানকে স্মরণ করে, তাহলে সে ভগবানের ধাম অর্থাৎ বিষ্ণু লোক প্রাপ্ত হয়, যেখান থেকে তাকে আর পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না।
এছাড়াও শাস্ত্রে আরো বলা হয়েছে, যেথায় হয় নাম সংকীর্তন সেথায় হয় বৃন্দাবন। অর্থাৎ যে গৃহে প্রতিনিয়ত নাম জপ হয়, নাম সংকীর্তন হয়, সেই গৃহ নয়, সেই গৃহই হচ্ছে প্রকৃত বৃন্দাবন, সেই গৃহই হচ্ছে প্রকৃত নির্মল মন্দির। আবার যে ব্যক্তি প্রতিনিয়ত নাম জপ করে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সেই হচ্ছে ভগবানের পরম ভক্ত। অনেকেই আমরা বলে থাকি এখন নাম জপ করব না, এখন নাম জপ করার বয়স না, বুড়ো বয়সে অর্থাৎ বৃদ্ধ বয়সে গিয়ে ভগবানকে স্মরণ করব, ভগবানের নাম জপ করব। কিন্তু বুড়ো বয়সে গিয়ে বা বৃদ্ধ বয়সে গিয়ে আমাদের মুখ থেকে নাম তখন কিভাবে বেরোবে? আমরা যদি প্রতিনিয়ত অভ্যাস না করি, সেই নাম আমাদের মৃত্যুকালে অর্থাৎ বৃদ্ধ বয়সে গিয়ে কখনোই মুখ থেকে উচ্চারণ হবে না। প্রতিনিয়ত ভগবানের নাম জপ আমাদের জীবনে এতটাই শক্তিশালী প্রভাব ফেলে যে সেই নামের ফলে আমাদের আশেপাশে থাকা যত প্রকার নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি, সেগুলি কিন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং সেগুলোর প্রভাব আমাদের জীবনে কখনোই আর পড়ে না। কখনো কখনো ঘুমের মধ্যে আমরা দুঃস্বপ্ন দেখি। ঘুমানোর আগে যদি আমরা ভগবানের নাম প্রতিনিয়ত জপ করে ঘুমাই, তাহলে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকেও আমরা মুক্তি লাভ করতে সক্ষম। আমি আপনাদেরকে আমার জীবনের এক বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। দিনের বেলা এবং রাতের বেলা নাম জপের শেষে যখন আমি ঘুমোতে যাই, তখন কোনো প্রকার দুঃস্বপ্ন যদি আমার ঘুমের মধ্যে আসে, সেই দুঃস্বপ্ন থেকেও কিন্তু নাম জপ করার ফলে মুক্তি লাভ করতে পারি, কারণ তখনও ঘুমের মধ্যেই আমার নাম জপ চলতে থাকে। এমন অনেক প্রকার নেগেটিভ শক্তি বা নেতিবাচক শক্তি আমাদের আশেপাশে থাকে, যা আমাদের প্রতিনিয়ত জীবনে বিভিন্ন প্রকার বাধা বা উন্নতি করতে দেয় না। কিন্তু আমি প্রতিনিয়ত নাম জপ করে এই ফলটা খুব ভালোভাবেই পেয়েছি। জীবনে যত প্রকার বাধা বিপত্তি আসুক না কেন বা যত প্রকার খারাপ সময়ই আসুক না কেন, একমাত্র তা ভগবানের নাম উচ্চারণ করার ফলে বা ভগবানের নাম প্রতিনিয়ত জপ করার ফলেই সেই প্রকার বাধা বিপত্তি থেকেই মুক্তি মেলে। আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলোকে নিজেরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই না, কিন্তু আমরা যদি দিনের শেষে নিজেকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে দিই, তাহলে আমরা অনেকটা নিজেদের অন্তর থেকে হালকা হয়ে যাব। আমরা যদি ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিই, তাহলে জানতে হবে আমরা ঈশ্বরকে ভরসা করছি। আর যখনই আমরা ঈশ্বরকে ভরসা করতে পারবো, তাকে আত্মসমর্পণ করতে পারবো, তখনই বুঝবো আমাদের সেটাই হচ্ছে ভক্তির মূল মন্ত্র, এবং আমরা তখনই ভক্তির পথে ধীরে ধীরে অগ্রসর করব। আপনি যদি সারাদিনের কর্মব্যস্ত জীবনে ভগবানের নাম জপ নাও করতে পারেন, তাহলে সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে অবশ্যই ঈশ্বরের নাম জপ করুন। আর এইটুকু নাম জপ করার ফলেই আপনি যতটা ফল লাভ করতে পারবেন তা আপনার কাছে অকল্পনীয়। মনে রাখবেন, ঈশ্বর কিন্তু আমাদের বলে দেয়নি যে সমস্ত কর্ম ফেলে রেখে শুধুমাত্র আমার নাম জপ করো, বরঞ্চ ঈশ্বর বলেছে সারাদিনের মধ্যে তুমি যতটুকু সময় পাবে সেইটুকু সময়ের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, তাহলে অবশ্যই আমি সন্তুষ্ট হব। এবার চলুন কিছু শাস্ত্রীয় রেফারেন্স নিয়ে আলোচনা করি। চৈতন্য চরিতামৃত অনুযায়ী সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে পূজা করার ফলে যে ফল লাভ করা যায়, শুধুমাত্র এই কলিযুগে নাম জপ করার ফলে বা হরিনাম সংকীর্তন করার ফলে সেই একই ফল লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য পুরাণ অনুযায়ী যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের তথা ভগবানের নাম জপ করতে থাকি প্রতিনিয়ত, তাহলে এই জন্ম মৃত্যুর ঘোর সংসার থেকে মুক্তি লাভ করতে সক্ষম হব। এছাড়াও শাস্ত্রে আরো বর্ণনা করা হয়েছে, ভগবান বিষ্ণুর যে সহস্র নাম তা 3 বার জপ করার ফলে যে ফল লাভ করা যায়, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম একবার জপ করার ফলেও সেই একই ফল লাভ করা যায়। কলিযুগের শ্রেষ্ঠ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিযুগে এতটাই শক্তিশালী ও প্রভাবশালী, যা আমাদের ধীরে ধীরে ভক্তির পথে অগ্রসর করতে সাহায্য করে। এবং মহাপ্রভু বলেছেন, এই মহামন্ত্র যে একাগ্রতার সহিত জপ করতে পারবে, সে অবশ্যই অবধারিতভাবে মুক্তি লাভ করতে সক্ষম হবে এবং বিষ্ণু লোক প্রাপ্ত হতে পারবে।